আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব ক্যানভা ডিজাইন দিয়ে ওয়ার্ল্ড নো টোবাকো ডের একটি ফ্লায়ার ডিজাইন। চলুন কিভাবে অতি সহজেই ক্যানভা ডিজাইন দিয়ে একটি ফ্লায়ার ডিজাইন করা যায় সেটি আজকে শিখে ফেলি। তো এর জন্য প্রথমেই আমাদের ক্যানভা অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যানভা অ্যাপটি ওপেন করার পর এখানে আমাদের হোম ইন্টারফেস আসবে। হোম ইন্টারফেসের নিচেই আসবে টেমপ্লেট অপশন। আমরা টেমপ্লেট অপশন চুজ করার পর টেমপ্লেটে চলে যাব। এরপর উপরে আমাদের বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরি চলে আসবে, প্রেজেন্টেশন, রিসাম, পোস্টার, স্টোরি, ফ্লায়ার। তো আমরা ফ্লায়ার ডিজাইন করার জন্য ফ্লায়ারে ক্লিক করব। এরপরে ফ্লায়ারে চলে যাওয়ার পর সার্চ অপশন আসবে। আমরা সার্চ অপশনে ওয়ার্ল্ড নো টোবাকো ডে লিখে সার্চ দিব। দেখুন আমাদের কতগুলো ডিজাইন চলে এসেছে। এখান থেকে আমরা পছন্দ মতো একটি ডিজাইন চয়েস করে নেব, তারপর সেটি এডিট করা শুরু করব। তো এডিট করার জন্য আমাদের বেসিক কিছু ধারণা থাকতে হবে, যেমন ডিজাইনে গেলে কি হবে, এলিমেন্টে আসলে কি হবে, টেক্সট কিভাবে নিব, গ্যালারিতে গেলে কিভাবে আমরা ছবি নিতে পারবো, তারপরে টুলস বক্স, তারপরে প্রজেক্ট, অ্যাপ, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এইগুলো ইউজ করতে করতেই আমরা আসলে শিখে ফেলবো যে কোনটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ডিজাইন অপশনে গিয়ে আমরা যে বিষয়ের উপর টেমপ্লেট নিয়েছি সেই বিষয়ে আরও নতুন নতুন অনেক টেমপ্লেট পেয়ে যাব। এলিমেন্টের সার্চে গিয়ে আমরা যেমন নতুন এলিমেন্ট নিতে পারবো, সেরকমই ফ্রেমে গিয়ে ছবি, অ্যারো, লোগো, লাইন, শ্যাডো, এই ধরনের আরও অনেক এলিমেন্ট নিতে পারবো। টেক্সটে গিয়ে টেক্সট বক্সে গিয়ে আমরা নতুন টেক্সট লিখতে পারবো। হেডিংয়ে গিয়ে হেডিং করতে পারবো। অ্যান্ড সাবটাইটেলে গেলে সাবটাইটেল লিখতে পারবো। এই ধরনের নিচের দিকে গেলে আমরা আরও নতুন নতুন অনেক টেক্সট স্টাইল পেয়ে যাব। এরপরে তো টুলস বারে গিয়ে আমরা নতুন নতুন টুলস পেয়েই যাব। প্রজেক্টে গিয়ে আমরা প্রজেক্ট দেখতে পারবো, অ্যাপ নিতে পারবো, এবং ম্যাজিক মিডিয়াতে গিয়ে আমরা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাব যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি। চলুন তাহলে আমাদের ডিজাইনটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে যে এলিমেন্টগুলো নেওয়া হয়েছে সেই এলিমেন্টগুলোর কালার চেঞ্জ করব। তার আগে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আমরা নিচের দিকে কিছু টুলস বার পেয়ে যাব, যেমন রিপ্লেস, কালার, এলিমেন্ট, লেয়ার, এর ধরনের। তো আমরা লেয়ারে চলে যাব। লেয়ারের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। অ্যান্ড এখানে আমরা অনেক ধরনের এলিমেন্ট, টেক্সট, এগুলো দেখতে পারবো। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, সো আমরা ব্যাকগ্রাউন্ডে ফার্স্টে চুজ করে নিব। ব্যাকগ্রাউন্ডে চুজ করে নেওয়ার পর আমরা কালারে চলে যাব। কালারে যাওয়ার পর ডানে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করব। এই তীর চিহ্নে ক্লিক করার পর নিচের দিকে আমাদের অনেক কালার চলে আসবে, এবং আমি গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করে একটা কালার চুজ করে নিলাম। এখন এলিমেন্টগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ডিজাইনটাকে একটা নতুন রূপ দিব। তো তারপর এলিমেন্টের কালারগুলো চেঞ্জ করে দিব। আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই এমন কালার ইউজ করব, এবং এলিমেন্টগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে দিব, যাতে আমার ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়। এরপরে উপরে যে হার্ট শেপগুলো আছে, হার্ট শেপগুলোতে আমি ফিল্টার ইউজ করব। দেন ওয়ার্ল্ড লেখাটাকে সিলেক্ট করে ওয়ার্ল্ড লেখাটাকে একটু বড় করে এটার ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ফন্টগুলো চেঞ্জ করলাম। এখানে অনেক ধরনের ফন্ট ইউজ আছে। আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনারা নতুন নতুন ফন্ট ইউজ করতে পারেন। নতুন নতুন ফন্ট নিয়ে আপনার পুরো টেমপ্লেটটাকেই চেঞ্জ করে দিতে পারেন। সেমভাবে আমি নোতে সিলেক্ট করলাম। নোতে সিলেক্ট করার পর এখানে আমি একটা নিউ সুন্দর ফন্ট ইউজ করলাম, যেই ফন্টটা আমার এই টেমপ্লেটের সাথে বা এই থিমটার সাথে যাচ্ছে। এরপরে আমি টোবাকো ডে আছে ওই টেক্সটটাকে সিলেক্ট করে নেব। নো এর অ্যালাইনমেন্ট এবং সাইজটাকে ঠিক করার পর আমি টোবাকো ডেটাকে সিলেক্ট করে এটার ফন্ট এবং কালার চেঞ্জ করে দিব। এরপর যে এক্সট্রা লেখাগুলো আছে এগুলো ডিলিট করে দিব। অ্যান্ড আমার লাইন এলিমেন্টটাকে আমি লেয়ার অপশনে গিয়ে একদম নিচে নিয়ে আসব। এরপরে টেক্সট বক্সে গিয়ে আমরা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স নিয়ে আমরা একটি ক্যাপশন কপি করে রেখেছিলাম, সেই কপি করা ক্যাপশনটি এখানে পেস্ট করে দিব। এরপর সেম আমরা ফন্ট, সাইজ এগুলাকে ঠিক করে নিব। ঠিক করে অ্যালাইনমেন্ট ঠিক করে বসিয়ে দিব। এরপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পরে আমরা ইফেক্ট ইউজ করব, যে ইফেক্টটা আমাদের মানানসই সেই ইফেক্টটা ইউজ করব। এরপর নিচে যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে আমি ছোট করে নিব। এরপরে টেক্সট বক্সে গিয়ে অ্যাড টেক্সট বক্সের মাধ্যমে আমি আমাদের ইউটিউবের নামটি লিখে নিব।
ইউটিউবের ইউআরএলটি লেখার পরে আমি হচ্ছে সেমভাবে ফন্ট এবং কালার চুজ করে নিব। এরপরে সাইজে ছোট করে আমি এলিমেন্টের উপরে বসিয়ে দিব। এরপরে আবার এলিমেন্টে গিয়ে আমি সার্চ অপশনে ইউটিউব আইকন লিখে সার্চ দিব অ্যান্ড আমার পছন্দ মতো একটি ইউটিউব আইকন নিয়ে নিব। আইকনটি যথেষ্ট পরিমাণে ছোট করে কালার দিয়ে দিব, যে কালারটি আমার এলিমেন্টের উপরে ফুটে উঠবে। এরপরে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখার পরেই আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এরপরে আমি আবার টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি টেক্সট বক্স নিব। এরপরে আমাদের পেজের নাম অথবা ইউটিউবের নামটা আমি লিখে উপরে ছোট্ট করে বসিয়ে দিব। অবশ্যই ফন্ট এবং কালার চুজ করতে কেউ ভুলবেন না। ফন্ট এবং কালার চুজ কিন্তু আপনার টেমপ্লেটটাকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারে। এরপরে উপরের দিকে নিচে তীর চিহ্নে একটা অপশন আছে, এই তীর চিহ্নের অপশনে ক্লিক করলেই আমাদের এই টেমপ্লেটটি সেভ হয়ে যাবে। সো পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই এখন ক্যানভা ডিজাইন দিয়ে ফ্লায়ার ডিজাইন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।